আরে আমরা যেন মহারাজের কাছে ফেল না, কিছু একটা করতেই হবে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। গোপালের মতন রাজসভার ময়লাকে যতক্ষণ না ফেলা যাচ্ছে ততক্ষণ আমার মাথা জ্বলন্ত কয়লা হয়েই জ্বলবে। পণ্ডিত মশাইয়ের মাথায় একটা বুদ্ধি আছে মন্ত্রী মশাই। আপনি যদি সেই অনুযায়ী উঁচির কাজ করেন তাহলে বেটা গোপালের কপালে দুর্গতির সীমা থাকবে না। এই কি বুদ্ধি, কি বুদ্ধি? আপনি বরং এই ব্যাপারে পণ্ডিত মশাইয়ের সাথে একবার আলোচনা করে নিন। আমি চলি, কেমন? আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আরে ওই তো আমার বাঁ হাত ঘটা আসছে, ব্যাটাকে দিয়ে একটা কাজ করাতে হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছিলাম। একটা একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বলুন মন্ত্রী মশাই। আমাকে একটু ঠান্ডা জল, পাতিলেবু আর পুদিনার পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারবি? সেসব আমার ঘরে ব্যবস্থা করাই আছে। চলুন চলুন, আমার সাথে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কি ব্যাপার পণ্ডিত, এত গুম মেরে আছো কেন? সকাল সকাল গিন্নি খুব বকেছেন মনে হচ্ছে। গিন্নির বাক্য সুধায় কান ভরে গেছে, আর কিছুই কানে ঢুকছে না। আরে দাঁড়াও দাঁড়াও পণ্ডিত, দাঁড়াও জ্যোতিষী। পণ্ডিত তো আমার কথা শুনতেই পেল না মনে হচ্ছে। তুমি তো দূর থেকে বলেছো, আমি তো বলেছি পাশ থেকে, তাতেও শুনতে পাইনি। কানের পোকা হলো নাকি? কি গো পণ্ডিত, ব্যাপার কি? কেমন বুঝছো? এ তো ভয়ানক কর্ণকোষ্ঠবদ্ধতার লক্ষণ। তুমি কচু বুঝেছো? আমার হয়েছে কর্ণগোপাল, তোমাদেরও হতো, কিন্তু তোমাদের দোকান কাটা বলে হয়নি। তুমি আমাদের অপমান করছো। তোমাদের অপমান বোধ থাকলে কোনো শব্দই কানে ঢুকতো না, শুধু একটাই শব্দ কানে বাজতো, গোপাল গোপাল গোপাল। এবারে রাজসভায় কিভাবে হেনস্থা হতে হলো মনে নেই? মহারাজ, একটা ভিক্ষা আছে। ভিক্ষার জন্য কৃষ্ণনগরের রাস্তাই সবচেয়ে উপযুক্ত জায়গা গোপাল, তুমি বরং সেখানেই যাও। মন্ত্রী, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। যে যার নিজের জায়গা থেকে কথা বলে। কুকুর বলে ভৌ ভৌ, বেড়াল বলে মিউ মিউ, কাক বলে কা কা। মন্ত্রীর ভিক্ষার জায়গা কৃষ্ণনগরের রাস্তা, আর গোপালের ভিক্ষার জায়গা মহারাজ কৃষ্ণচন্দ্রের দুয়ার। বলো কি ভিক্ষা? বাড়িতে পুজো আছে মহারাজ, খরচা অনেক, কিছু ঋণ আবশ্যক। যদি 100 মোহর। ঋণ তোমাকে আমি দিতে পারবো না গোপাল। পুজো উপলক্ষে তোমাকে আমি 100 মোহর দিলাম। মহারাজ, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমরাও তাহলে বাড়িতে পুজো করব। পুজোর জন্য আমাদের অনেক খরচ, তাই যদি... অবশ্যই অবশ্যই, কত ঋণের প্রয়োজন খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও, সুদটা আমি মাফ করে দিলাম। মহারাজ, গোপালকে দান আর আমাদের ঋণ? হ্যাঁ, কারণ তোমরা নিজেরা খাবে, কিন্তু গোপাল অন্যদের খাওয়াবে। গোপালের মতো মানুষের সঙ্গে থাকাই হলো রাজধর্ম। কিন্তু তাছাড়াও তোমরা হলে 80 যাই বেতন পাই দলের লোক। গত 1 বছরে তোমার কোন মন্ত্রণা দেশের কাজে এসেছে? পণ্ডিত কোনো নতুন তত্ত্ব শুনিয়েছে? জ্যোতিষী কোনো অমোঘ ভবিষ্যৎবাণী করেছে? আর বৈদ্য 3 বছর ধরে আমার হাঁটুর ব্যথা সারাতে পারেনি। কিন্তু গোপাল, গোপালের ভাঁড়ে হাস্যরসের কখনো অভাব হয়নি। মনে আছে? আছে। কিন্তু করার তো কিছু নেই। আছে। কিছু ভেবেছো নাকি পণ্ডিত? তোমাদের মনে আছে মহারাজ মোহর দেওয়ার পর গোপাল সেদিন বলেছিল,
কি গোপাল, খুশি তো? মহারাজ, আপনি আমাকে এক মুঠো ধুলো দিলেও আমি খুশি। সেই ধুলো মুঠোই আমি সোনা মুঠো করে ফেলবো। মনে নেই আবার? একটু ঝেড়ে কাশো তো দেখি পণ্ডিত, কি ভেবেছো? যা হবে দেখতেই পাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওরে বাবা, এই যে সকাল সকাল চান করে ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। মহারাজ, ওই কবি গান উপলক্ষে গত মাসটা আমি কৃষ্ণনগরের কোণে কোণে ঘুরে বেরিয়েছি। প্রজাদের মধ্যে একটা অসন্তোষ আমি লক্ষ্য করেছি মহারাজ। অসন্তোষ? আমি তো জানতাম আমার শাসনে প্রজারা সুখে আছে। সুখে তারা ভাসছে মহারাজ, কিন্তু একটাই অসুখ, তারা মহারাজের দর্শন পায় না। তারা মহারাজের পদধূলির জন্য আকুল হয়ে আছে, মহারাজের দর্শন পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষা করছে। চিত্রকরকে দিয়ে চিত্র অঙ্কন করিয়ে বিলি করে দিলেই হলো। খুব ধুলো হয়েছে মহারাজ, কিন্তু এত ধুলো। কালকের ঝড়ে ঢুকেছে। ঝাড়ুদার, এই সুযোগ, রাজসভা ফাঁকা, এমন ঝড় যে পেয়াদারাও বাইরে নেই। কাজটা সেরে ফেল, বুঝলি? কিরে, কাজটা কর। এত ধুলো! উফ, মহারাজ, কাল ঝড়টা বড় সাংঘাতিক হয়েছিল। তা বটে। আচ্ছা গোপাল, তুমি বলেছিলে মহারাজ তোমাকে এক মুঠো ধুলো দিলেও সেটা সোনা হয়ে যাবে। এখনো সেই কথাই বলছি। মন থেকে বলেছিলে না মহারাজকে তেল দেবার জন্য? তেল দেওয়ার দায়িত্বটা তো আপনি নিজের কাঁধেই নিয়ে ফেলেছেন। আমি যা বলি সত্যি বলি। আজ যদি এই 4 ঝুড়ি ধুলো মহারাজ তোমাকে উপহার দেন, তখনও একই কথা বলবে? নিশ্চয়ই। মহারাজ, গোপালকে এই 4 ঝুড়ি ধুলো দেওয়ার হুকুম হোক। কি গোপাল, আমি তোমাকে যদি এই ধুলোর ঝুড়িগুলো দিই, তা থেকে সোনা আসবে নাকি? আসবে মহারাজ, মোহরের বস্তা আসবে। যদি না আসে, আপনি বলুন। তোমাকে কৃষ্ণনগর ছেড়ে চলে যেতে হবে। রাজি? আর যদি আমি পারি, তাহলে আপনাকে এই মন্ত্রীর চাকরি ছেড়ে দিতে হবে। কি রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি। গোপাল? রাজি মহারাজ। আচ্ছা, আর কেউ মন্ত্রীর পক্ষে বাজি ধরেছেন নাকি? হ্যাঁ, আমি 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 ও গোপাল এবার যে মরণ কুয়োতে ঝাঁপিয়েছে, সেখান থেকে আর উঠে আসতে পারবে না। ধুলো থেকে মোহরের বস্তা আসবে, এ হচ্ছে ওই গোপালের উন্মাদ রোগের শুরু। দেমাক দেমাক, মহারাজের পিঠ চাপড়ানি পেয়ে পেয়ে গোপাল ভেবেছে যে ও সব কিছু করতে পারে। এবার শুধু সেই দিনকার অপেক্ষা, যেদিন গোপালকে উল্টো গাধায় চড়িয়ে কৃষ্ণনগর থেকে বার করে দেব। এতটা নিশ্চিন্ত হবেন না মন্ত্রীমশাই। গোপাল গোপাল কিন্তু হালকা কথা ছুঁড়ে দেওয়ার লোক নয়। কি বলতে চাইছো পণ্ডিত? ওই 4 ঝুড়ি ধুলো থেকে মোহরের বস্তা আসবে? না, তা বলছি না। অন্য জায়গা থেকেও তো মোহরের বস্তা আসতে পারে। তার সঙ্গে ধুলো মিলিয়ে দিলেই কেল্লাফতে। গোপালের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। গোপালের সব পরিকল্পনার গোড়া মেরে রেখে দিয়েছি পণ্ডিত। ঘটা আছে গোপালের পেছনে, আর ঘটা আছে গোপালের বাড়ির পাহারা। লুকিয়ে কিচ্ছু করতে পারবে না। আরে ওই তো বটা আসছে। বেল্লিক, উল্লুক, তোকে আমি জল বিছুটি দেওয়াবো। গোপালকে ছেড়ে চলে এসেছিস কেন? ছেড়ে আসবো কেন মন্ত্রী মশাই? গোপালকে ওর বাড়ির সামনে ছেড়ে এসেছি। ওখানে তো ঘটা আছে। ও বড্ড ঘুরিয়েছে বেটা। কোথায় কোথায় গিয়েছিল গোপাল? 4 ঝুড়ি ধুলো নিয়ে বেটা বাড়ির উল্টো দিকে হাঁটা দিল। চললাম পিছু পিছু। যাচ্ছিল কোন দিকে? নদীর দিকে, কিন্তু গোপাল দাঁড়ালো যদুর বাড়ির সামনে।
এই যদু হলো সেই লোক যে লোকজনের বাড়িঘর কেনা বেচা করে আর লোক ঠকায়। আগে রাজধানীতে থাকতো। বেটা রাজধানী থেকে এই কৃষ্ণনগরে পালিয়ে এসেছে, এখানেও লোক ঠকাচ্ছে, কিন্তু বেটা এত চালাক যে কিছুতেই ধরা যাচ্ছে না। এইরকম লোককে ধরাচ্ছে হাতে রাখা ভালো নয় কি মন্ত্রী মশাই? সে তো জানি, কিন্তু ওর ওপর মহারাজের কড়া নজর আছে। এখন ওর সঙ্গে সম্পর্ক রাখা খুব ঝুঁকি। যাই হোক, তারপর হ্যাঁ, তারপর যদু, যদু রে, গোপাল খুড়ো, আরে তুমি এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছিস ধুলো, তবে যে সে ধুলো নয়, মহারাজ কৃষ্ণচন্দ্রের পদধূলি। শুনিসনি বোধহয় এখন কৃষ্ণনগরে সবচেয়ে বেশি চাহিদা মহারাজের পদরেণুর। আচ্ছা, মহারাজের পদরেণু নিয়ে যাচ্ছ কোথায়? এই ছোট ছোট পুলিন্দায় ভরে কৃষ্ণনগরের প্রত্যন্ত জায়গায় যেখানে প্রজারা মহারাজের সাক্ষাৎ পায় না সেখানে বিক্রি করব। তোমার কি মাথা খারাপ? পায়ের ধুলো বিক্রি হবে? ওরে, গতবারে মাত্র 1 ঝুড়ি ধুলো 1000 মোহরে বিক্রি করেছিলাম, এবারে 4 ঝুড়ি। শোনো, তুমি আবার ঘুরে ঘুরে বিক্রি করবে কেন? তোমাকে আমি বরং 10 মোহর দিয়ে দিচ্ছি, তুমি আমাকে এগুলো দিয়ে দাও, আর বিক্রি করে যা হবে তোমাকে এই 40 ভাগ দিয়ে দেবো। ওই 10 মোহরে বদমাস যদুকে ধুলো বেচে গোপাল বাড়ির দিকে চললো। বাড়ির সামনে অব্দি পেছনে পেছনে গিয়ে তারপরে এই আপনাদের কাছে আসছি। বলিস কি রে, ধুলো বেচে 10 মোহর? ও মন্ত্রী মশাই, গোপাল তো একেবারে নাড়ি ধরে টান মেরেছে। গেল রাজসভায় এমন সুখের চাকরিটি গেল, এবার আবার রাস্তার ধারে গিয়েই বসতে হবে। এবার নবাবের দরবারে জায়গা আছে কিনা খোঁজ করি গিয়ে। তাত্তেরি 10 মোহর আর 1 বস্তা মোহরের মাঝখানে অনেক রাস্তা, সেই রাস্তায় আমি লোক বসিয়ে রাখবো। আরে আরে, ওই তো তোমার ঘটা আসছে। এই, তুই গোপালের ঘরের পাহারা ছেড়ে এলি কেন? গোপাল নেই 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 নেই। আরে, ভয় পেলি নাকি? না 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 না, ভয় পাবো কেন? শোন, তোকে পেয়ে আমার খুব ভালো হলো বুঝলি। তোকে আমার একটা কাজ করতে হবে। বলো বলো। আসলে বুঝলি, আমার না গিন্নিকে নিয়ে তার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বিশেষ কাজে আমাকে খামবাজে চলে যেতে হচ্ছে। এখন আমি গিয়ে গিন্নিকে বললে বুঝতেই পারছিস কুরুক্ষেত্র হয়ে যাবে একেবারে। তাই আমি কাউকে খুঁজছিলাম যে আমার বাইরে যাওয়ার খবরটা আমার গিন্নিকে গিয়ে দেবে। তুই পারবি বাবা ঘটা? ওরে বাবা, আরে আরে আরে, ভয় পাস না, তোকে গিয়ে মুখে কিছু বলতে হবে না। এই নে, এই চিঠিটা আমার বউকে দিবি। কৃষ্ণনগর ছেড়ে চুপি চুপি চলে যাচ্ছি, চালাকিটা দেখেছেন? ওসব চালাকি আমি তুড়ি মেরে উড়িয়ে দেব। কি করবেন? চারিদিকে আমি অশ্বারোহী গুপ্তচর পাঠাচ্ছি, গোপালকে কোনো চালাকি করতে দেব না। অং বং পিং পং। হ্যাঁ, ওরে বাপ রে, এ আবার কি বলে? মানে বুঝিতে পারিলে না? অং বং পিং পং অর্থাৎ আইসো আমার নিকট বিদেশি জাদু শরবত আছে, ইহাতে তৃষ্ণা নিবারিত হয়, শক্তি বৃদ্ধি হয়, ঘুম ভালো হয়, সম্পর্কের উন্নতি হয়, জামা কাপড় ফর্সা হয়, তু শব্দ না করে সকাল সকাল কষ্ট পরিষ্কার হয়, মূল্য মাত্র 1 মোহর। বোঝো, ওইটুকু অং বঙ্গের মধ্যে এত কিছু? ঠিক আছে, তা দাও দেখি, আপাতত টেস্টটা তো মিটু, বাকিগুলো পরে বোঝা যাবে। আহা, বড় ভালো খেতে তো। ঠং ঠং অর্থাৎ শক্তি বৃদ্ধি হলো। হ্যাঁ, মনে হচ্ছে গায়ে যেন 2 গুণ বল পাচ্ছি। কি হয়েছে ভাই? এ কে? এ ভিন দেশ থেকে জাদু শরবত নিয়ে এসেছে গো।
জাদু শরবত ভিনদেশ। একেবারে, হ্যাঁ, একেবারে বহু ভুজা শরবত। খেলে তেষ্টা যাবে, গায়ে জোর হবে, ঘুম হবে, সম্পর্ক ভালো হবে, জামা কাপড় ফর্সা হবে, সকালে হ্রাস করে পেটও পরিষ্কার হবে। সে কি? দাও গো ভাই, আমাকেও দাও। গুড় জল, সঙ্গে একটু ভাজা মশলা, আমচুর আর বিট নুন, শুদ্ধ দেশি জিনিস। জানলে কেউ ছুঁয়েও দেখতো না, কিন্তু একটু বিদেশি গন্ধ দিতেই একেবারে হট্ট মেলা। আরে তোমরাও এসেছো দেখছি। সং সং শঙ্কা, লং লং লঙ্কা। মানে অর্থাৎ এই শরবত খেলে আর শঙ্কা নাই, বুদ্ধি লঙ্কার মতন ঝাল হয়ে যাবে। তারপর ডং ডং ডঙ্কা, টং টং টঙ্কা, ফাইন ফাইন, অর্থাৎ টাকা আসবে আমার কাছে। ঝপ ঝপ ছপাং, ভট ভট ফটাং। অর্থাৎ উহাকে দৌড়িয়েছো কেন? বেটা জোচ্চোর অনেককে ঠকিয়েছে। অনেক দিন থেকে তককে তককে ছিলাম। এবার এই ধুলো নিয়ে মহারাজের পায়ের ধুলো বলে বিক্রি করছিল। একটা বেনামি চিঠিতে খবর পেয়ে বেটাকে ধরেছি। ব্যাং ব্যাং বিগ ব্যাং। অর্থাৎ বাহ 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 বাহ। বেনামি চিঠিটা আমি দিয়েছিলাম বাবু। বাবা যদু, তুমি সেই রাজধানী থেকে কৃষ্ণনগর অবধি মানুষকে অনেক খোল খাইয়েছো। তুমি এতদিন ঘুঘু দেখে এসেছিলে বাবা, এবার গোপাল নামক ফাঁদটা দেখলে। কতবার বলবো, এইসব ধুলো আমি গোপালের কাছ থেকে কিনেছি। যা বলার ওই বিচারের সময় মহারাজকে বলবি। চল 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 চল। ঝন্টু মন্টু ননাংফু। নাও ঠেলা। সাহেব বলে কি ফু দিয়ে দিতে হবে? কি বলছো সাহেব? বুঝতে পারছি না, কোথায় ফু দেব? ঝন্টু মন্টু ননাংফু। অর্থাৎ লবণ আছে? আছে আছে সাহেব আছে। কত লাগবে? ভান্ড ভরি আন্ডাকারি। অর্থাৎ যা আছে সব। ব্যাস, মোটামুটি আশেপাশে সব দোকানের নুন এখন আমার জিম্মায়। এবার আসল মজা শুরু হবে। নুন আছে? না হুজুর, গোটা কৃষ্ণনগরেই নুন নেই। ওই দেখো, পুরো রাজসভাই বাজারে জড়ো হয়েছে। শান্তামনা, শান্টু মন্টু। তুই আবার কি বলছে রে বাবা? শান্তামনা, শান্টু মন্টু। অর্থাৎ জনগণ শ্রবণ করুন। নান্টু কান্টু, নুন কিনিবেন আন্টু আন্টু। আসুন আসুন। আমার আমার এক সের নুন লাগবে। সেন্টু, অবশ্যই 100 লবণ 10 মোহর। এক সের 10 মোহর? 10 মোহর লইবেন না লইবেন না? না, নেব না। উত্তম উত্তম, গান্ডা পিণ্ডে টিসুম টিসুম। অর্থাৎ তাহা হইলে নুনের বদলে গৃহিণীর প্রহার ভক্ষণ করুন। আমাকে এক সের নুন দিন। আমাকেও আমাকেও। নুন ছাড়া বাড়ি ফিরলে গিন্নি ঘর ছাড়া করবে আমাকে। শুনলাম কৃষ্ণনগর থেকে নুন উধাও। আছে মহারাজ, আছে। কৃষ্ণনগরের সব লবণ আমার নিকটে আছে। 110 মোহর। এত দাম? দাম তো হবেই মহারাজ। লবণ ছাড়া রান্না কেমন হবে ভাবিয়া দেখুন। ঠিকই বলেছ, রাজপাকশালেও তো রান্না বসেনি। 100 সেরের মতন রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। 1000 মোহর দিয়ে দাও। ব্যাস, 1 বস্তা মোহর হয়ে গেছে।
গোপাল? হ্যাঁ মহারাজ, গোপাল, যে 4 ঝুড়ি ধুলো থেকে 1 বস্তা মোহর রোজগার করেছে। ইয়া বাত! চলো রাজসভায়, পুরো গল্পটা শুনতে হবে। সকলেই এসো তাহলে রাজসভায়। কিন্তু মহারাজ, যারা বাজি হারলো তাদের তো চাকরি গেছে, তো তারা রাজসভায় যাবে কি করে? ঠিক 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 বলেছ। আর যারা বাজি হারলো তারা বাদ, বাকিরা চলো। এই সেরেছে, গোপাল তো আবার বাজি মেরে দিল। ও মহারাজ, আমাদের দেখুন। ও মহারাজ, আমাদের দেখুন। ও মহারাজ। এই অনেকদিন ধরেই তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম। আগে কি মহারাজ? মন্ত্রী আর গোপালের মধ্যে কে বেশি ভালো সেটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছি, এবং যে এই পরীক্ষায় সফল হবে তাকে আমি পুরস্কার দেব। এ তো বেশ শুভ সংবাদ। এই পুরস্কার সেই ব্যক্তি পাবে যে ভালো কাজ করবে, ভালো চিন্তার মাধ্যমে বাকি মানুষদের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হবে। বাহ, বাহ, সাধু সাধু, খুব ভালো প্রস্তাব মহারাজ। ভালো না ছাই, এটা কোনো পুরস্কার না। ছে, ভালো কাজ করা কি চারটিখানি কথা? মহারাজ, একটা অনুরোধ ছিল। তোমার আবার কি অনুরোধ? বলছিলাম, এখন আমাকে একটু বেরোতে হবে। আসলে আজ আমার নাতি নাতনিদের দল বাড়ি আসবে অনেক দিন পর, তাই ওই আর কি একটু গল্প আড্ডা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই আর কি। কোথাকার কোন রাজা এলো আমার? যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে, আর সেগুলো নাকি আমাদের মেনেও নিতে হবে। উফ, মন্ত্রী, এই হিংসুটে পানাগুলো কবে বন্ধ হবে তোমার বলো তো? তুমি যাও তো গোপাল। মানুষের ভালোবাসা পাওয়া, জনপ্রিয় হওয়া এত সহজ নয়। অনেক ধন্যবাদ মহারাজ। আমার তো বেশ গর্ব হয় তোমার জন্য, আর আমি চাই যে গোপাল আরো ভালো কাজ করে সেরা নাগরিক সম্মান পেয়ে এই কৃষ্ণনগরের মুখ আরো উজ্জ্বল করুক। নিশ্চয়ই মহারাজ, চেষ্টা করব। তবে পুরস্কারের কথা ভেবে আমি কোনোদিন কাজ করি না মহারাজ, যেটা আমার ঠিক মনে হয় তাই করি। এবার আমায় অনুমতি দিন, আমি আসি। হুম, বেশ বেশ, যাও যাও। সেরা নাগরিক সম্মান, সেটাও নাকি পাবে ওই গোপাল। বাবা, মহারাজের কি আদিক্ষেতা গোপালের প্রতি, দেখেও গা জ্বলে যায়। ও কি একাই আছে নাকি যে বেশি জনপ্রিয়? আমিও হব। হ্যাঁ, কি করি কি করি? যাই, একটু গোপালের বাড়ি উঁকি মেরে দেখে আসি যে কি এমন মহান কাজ করে। ও দিদা, শরবতটা দারুণ হয়েছে গো। হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল। আর একটু খাবি নাকি তোরা? না না গিন্নি, বেশি শরবত খেলে বাকি কিছু আর খেতে পারবো না। তুমি বরং ওই তরমুজ, জাম, যা যা ফল এনেছি সব এনে দাও। আচ্ছা আচ্ছা, সেই ভালো। উফ, আজকের দিনটা পুরো জমে গেল। মানে কোনো তুলনা হয় না। সে আর বলতে, গোপাল দাদুর জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। কয়জন দাদুকে দেখেছে ওরা জীবনে? এসব তো আমিও খাওয়াতে পারি। বেশি বাড়াবাড়ি। এই নে সোনারা আমার, তোদের জন্যই তো তোদের দাদু এসব এনেছে। হ্যাঁ, এই তোরা খা, কেমন? লজ্জা করিস না কিন্তু। সে আর বলতে, ও দাদু, তুমি আমার পরের গল্পটা বলো তো। কি ব্যাপার, মন্ত্রী মশাই হঠাৎ আড়ি পাচ্ছে কেন? কই গো দাদু, চুপ করে আছো যে? হ্যাঁ হ্যাঁ, বলছি। এবারে বুঝলি, এবারে তোদের একটা অন্যরকম গল্প বল। দূর, আরে কি বলছে সব ঠিক করে শোনাও যাচ্ছে না। আর একটু ভালো করে উঁকি দি। কি
কি মন্ত্রী মশাই ধরা পড়ে গেলেন তো? ওই জন্যই বলে অতি কৌতূহল ভালো নয়। কিসের কিসের কৌতূহল শুনি? কিসের কৌতূহল? তুমি কি ভাবছিলে যে আমি আড়ি পাচ্ছিলাম? মোটেই না, মোটেই না। আমি একটা দরকারি জিনিস খুঁজতে খুঁজতে ভুল করে চলে এসেছি এখানে। হ্যাঁ, আপনি কত ধরনের ভুল করতে পারেন সেসব আমার জানা আছে মন্ত্রী মশাই। এখন আমি সব আপোষ করে নিচ্ছি। এরপর এমন হবে যে লোকে তোমাকে পাপোশ করেও পুজবে না। না, কেমন যেন ঠেস মেরে কথাগুলো বলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী মশাই অমন করে রেগে গেলেন কেন গোপাল দাদু? আমিও তো সেটাই ভাবছি রে। যাকে সেসব বাদ দে, নে আমরা বরং গল্পে ফিরি। সেই ভালো। অনেক হয়েছে, অনেক হয়েছে গোপালের গুণগান। এবার থেকে আমিও এমন কিছু করব যাতে আমি গোপালের থেকেও বেশি জনপ্রিয় হই। কিন্তু তার জন্য গোপালের কাজকর্মের ওপর একটু নজর রাখতে হবে। শোন বটাঘটা, কয়েকদিন তোদের গোপালের ওপর পুরো নজর রাখতে হবে। গোপাল কিভাবে কি করছে, কেমন করে করছে, সব এসে আমাকে জানাবি তোরা। আচ্ছা মন্ত্রী মশাই, চিন্তা করবেন না। একেবারে গোপালের দিন পঞ্জিকা বানিয়ে দেব আপনাকে। দুপুরের ঘুমটাও একটু ঠিক করে ঘুমোতে দিবি না রে তোরা? কি হয়েছে বল। আগে মন্ত্রী মশাই আপনিই তো বলেছিলেন। ঠিক আছে ঠিক আছে, ওহো বল কি হয়েছে। দেখে যা বুঝলাম গোপাল বড় উদার, পরোপকারীও। সে কাউকে ঠকায় না, আর নিজেও ঠকে না। হ্যাঁ, সবাই তাকে খুব ভালোবাসে। হয়েছে হয়েছে, বুঝেছি। এবার থাম তো। গোপাল পরোপকারী? হাহ, এতদিন ও ছিল, কিন্তু এবার আমার পালা। মহারাজ, আমার একটা কাজ আছে, তাই আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দয়া করে অনুমতি দিন। তোমার আবার আজ কি কাজ আছে? কেন মহারাজ, আমার কি কোনো নিজের কাজ থাকতে পারে না? আপনার যদি আমার উপর কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি নজর রাখতে পারেন। আহা মন্ত্রী, আমি কি সে কথা বলেছি একবারও? তাহলে এটা যদি গোপাল বলতো, তাহলে কি আপনি ওকে এত প্রশ্ন করতেন? এর মধ্যে আবার আমি আসছি কোথা থেকে? দেখছেন তো মহারাজ, কেমন আগ বাড়িয়ে ঝগড়া করতে আসে। ওহো, ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তুমি যাও। ও কি, আবার কি হলো? প্রণাম করছো কেন? ভালো কাজ শুরু করার আগে আপনার আশীর্বাদ নিয়ে নিলাম মহারাজ। কিছু কি বুঝলেন মহারাজ? না, কি ব্যাপার বলো তো? কি সব ভালো কাজ শুরু করার কথা বললো শুধু? সেটাই তো, থেকে থেকে কি যে হয় বুঝি না। তা বলেছিলাম, সব মনে আছে তো? আজ থেকে তোদের কাজ হলো শুধু আমার গুণগান করা, লোকের কাছে আমার কাজের প্রশংসা করা। আচ্ছা মন্ত্রী মশাই। আপনি যেমন বলেছেন ঠিক তেমনটাই হবে। সত্যি কথা, মন্ত্রী মশাইয়ের মতো আর ভালো মানুষ হয় না। ওনার মন অনেক বড়। সে আর বলতে। বরাবরই তো খুব বড় মাপের মানুষ। আরে আরে গোপাল দাদা, আরে কোথায় চললে? এই রাজসভায়। ও মা, তাহলে তো তোমার সাথে মন্ত্রী মশাইয়েরও দেখা হবে। হবে বই কি? বাহ 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 বাহ, তাহলে তুমি একটু ওনাকে আমার গিন্নির তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। গতকাল উনি আমাদের অনেক সাহায্য করেছিলেন কি না? সাহায্য? মন্ত্রী মশাই? আচ্ছা ঠিক আছে।
কিরে কোথায় যাওয়া হচ্ছে সব? আজকাল তো তোদের দেখতেই পাওয়া যায় না, বাড়িতেও গল্প শুনতে আসিস না তোরা। কি করে যাবো বলো তো গোপাল দাদু, সময় হয় না তো। সে কি কথা, খুব চাপ চলছে নাকি? না না, সে কথা নয়। আসলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একবার ঢুকলে খাওয়া দাওয়া গল্প খেলা সবকিছু সেরে বেরোতে বেরোতেই অনেক দেরি হয়ে যায়, তাই আর তোমার বাড়িতে যাওয়ার সময় হয় না। মন্ত্রী মশাইয়ের বাড়ি? ও, মন্ত্রী মশাই মনে হয় ভালোই সবার মনে জায়গা করে নিচ্ছে। যাকে ভালো কথা, সবার ভালো হলেই ভালো। তা মন্ত্রী, চারপাশ থেকে তো তোমার নামে বেশ ভালো ভালো কথাই শুনছি। খুব ভালো, খুব ভালো। এইভাবেই মানুষের পাশে থাকো সব সময়। এখন তো গোপালের থেকেও সবার মুখে তোমার নামই আগে আসে। বেশ হয়েছে, এটাই তো চাইছিলাম। গোপালকে ছাপিয়ে গেল মন্ত্রীর কাজ, সকলের মুখে তাই ওর নাম আজ। ও কি গোপাল, তুমি এত চুপচাপ কেন? সবাই এখন আমায় বেশি ভালোবাসে, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে গোপাল? অসুবিধা? কি যে বলেন মন্ত্রী মশাই, এটা তো খুব ভালো কথা। তবে কি বলুন তো, মানুষ যত তাড়াতাড়ি মাথায় তোলে, কিছু হলে ঠিক তত তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে দেয়। মানে কি বলতে চাইছো? না তেমন কিছু না, ওই নিজের জায়গাটা ধরে রাখাটাই আসল। সত্যি কথা বলেছো গোপাল, এক দুদিনে রাতারাতি কিছু অর্জন করা যায় না। যাই হোক, সভা আজ এখানেই শেষ করলাম। না, এখন আর কারোরই আমাকে প্রয়োজন নেই মনে হয়। সবাই তো মন্ত্রী মশাইয়েরই জয়গান করছে, তবু যেন কেমন খটকা লাগছে আমার। ধুর, এত ভেবে কাজ নেই, ভোলা ময়রার দোকান থেকে বরং কটা রসগোল্লা কিনে নিয়ে যাই। কই গো, আমাকে গোটা 10 রসগোল্লা দাও তো। রসগোল্লা তো হবে না। কি হবে না? এই তো সামনে রাখা দেখতে পাচ্ছি। ওগুলো ওই মন্ত্রী মশাইয়ের জন্য রাখা আছে, ওগুলো ছাড়া তুমি অন্য কিছু বলো, আমি দিচ্ছি। না থাক, কিছু লাগবে না। ও কি গো, বলি কত বেলা হয়ে গেল, তুমি এখনো রাজসভায় গেলে না? কদিন ধরে দেখছি কিছু হয়েছে, আর তোমার রাজসভায় বলি যেতে ইচ্ছে করে না বুঝি? না না, সেরকম কোনো ব্যাপার নয় গিন্নি। আমি দেরি করে যাই কি তাড়াতাড়ি, কোনো কিছু তো আর কারো জন্য থেমে থাকে না, বলো গিন্নি? মন্ত্রী মশাই তো আছেন, তাহলেই চলবে। এ আবার কেমন কথা? কিছু না, আমি বেরোলাম। কিরে, তোরা সব এখানে দাঁড়িয়ে কেন? আমরা সব পরীক্ষায় শূন্য পেয়েছি, তাই আমাদের শাস্তি দিয়েছে। আসলে আমরা এতদিন কোনো পড়াশোনা করিনি তো বাড়িতে, পুরো সময়টা শুধু ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে মজা করে কাটিয়েছি, তাই এমন হয়েছে। তা নিজের ভুলটা যে বুঝতে পেরেছিস এটাই অনেক। এই কারণেই বলে নিজের কাজ নিজেকেই করতে হয়, বুঝলি? এরপর মন দিয়ে পড়াশোনা করবি, সব ঠিক হয়ে যাবে। ও কি গো ভোলা মায়েরা, এমন মুখ বেজার করেছে কেন? আর কি বলি গোপাল দাদা, খদ্দের একটাও নেই, বসে বসে শুধু মাছি তাড়ানো ছাড়া আর কোনো কাজই নেই। কেন, হঠাৎ এমন কেন হলো? এই মন্ত্রী মশাইয়ের জন্য উপকার করে দেওয়ার নাম করে আমাকে দুধ থেকে ছানা মেখে দেওয়ার কথা বলেছিল। আমিও খুশি মনে রোজ দুধ পাঠিয়ে দিতাম ওনার বাড়ি। তারপর? আসলে ওই মিষ্টি বানানো তো আর চারটিখানি কথা নয়, আমার সুবিধাই হতো। হঠাৎ খদ্দেররা সব জানানো শুরু করলো মিষ্টির স্বাদ পাল্টে গেছে, মান কমে গেছে, আর শরীর খারাপ হচ্ছে, এই সব। না না না, এই তো খুব খারাপ ব্যাপার। তার জন্যই তো আমি ওই মন্ত্রী মশাইকে উপকার করতে বারণ করে দিলাম। কিন্তু খদ্দেররা তো এখন আর বিশেষ করে আসতে পারছেন না। এখন তুমি ভরসা, এখন তুমি আমায় উপকার করতে পারো। হ্যাঁ বলো না, কি করতে হবে? তোমাকে তো সবাই খুব মানে, তুমি যদি ওই মিষ্টি খেয়ে সবাইকে বলো যে আমার দোকানের মিষ্টি ভালো, তাহলেই একমাত্র ওই আমার আবার বিক্রি শুরু হবে। বেশ।
শোনো শোনো, তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা? তুমি ভালো মানুষই করছো, তাতে তোমার লাভ, আমার কি লাভ আছে তাতে? মানে তোমার আবার কি চাই? সোনার গয়না, আমার একটা নতুন সোনার হার চাই। হ্যাঁ, না দিলে কিন্তু আমি চলে যাব। ওই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবো। ও মা, তাই? সত্যি তুমি খুব খুব ভালো। আমি তোমাকে যতটা কিপটে ভাবতাম, তুমি ততটাও কিপটে না। না গিন্নি, তোমার গয়না আমি গড়াবো, কিন্তু খরচ আমি করব না। যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। সে আবার কি করে সম্ভব? তুমি দেখোই না। মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলো না। এই আগামী সপ্তাহে আমি সকলকে বিনামূল্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করতে চাই। আর তার জন্য আমার ইচ্ছা যে আপনি সেখানে প্রধান অতিথি হয়ে আসুন। বাহ বাহ বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব, নিশ্চয়ই যাব। অনেক ধন্যবাদ, এই তো আমার পরম সৌভাগ্য মহারাজ। কি খুশি তাহলে? এই আর একটা কথা, মানে বুঝতেই তো পারছেন অনেক খরচ, তাই অল্প পরিমাণ যদি মোহর, মানে আপনার যেটা ভালো মনে হয়। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আপনি মহান মহারাজ, আজকে বুঝতে পারলাম আপনি সকলকেই সমান চোখে দেখেন। কি হয়েছে গো, তোমরা সকলে এখানে? বড় বিপদে পড়ে এসেছি গো দাদা। কি হয়েছে একটু খুলে বলো দেখি। মন্ত্রী মশাইয়ের অতি উপকারের ঠেলায় আমাদের সকলেরই বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথম বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। দয়া করে কিছু একটা করো গোপাল দাদা। বুঝলাম, ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। যা বুঝছি, কিছু একটা করে মন্ত্রীমশাইয়ের উপকার থেকে সকলকে বাঁচাতেই হবে। কিন্তু কি করি পেয়েছি উপায়। সামনেই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠান করবে বলেছে না? ওটাতেই কিছু একটা করতে হবে। যা বললাম তাহলে বুঝলি তো? ভালো করে মন্ত্রীর উপর নজর রেখে আমাকে সবটা জানা। হ্যাঁ গোপাল দাদু, কোনো চিন্তা করো না, মন্ত্রী মশাইয়ের আসল রূপ সামনে আসবেই। এই নে আগাম কিছু মোহর। সামনের অনুষ্ঠানের জন্য সব থেকে খারাপ মানের কাপড় ও আনাজপাতির বায়না দিয়ে আসবি। বাকি যেটুকু দাম থাকে সেটা আমি অনুষ্ঠানের দিন দিয়ে দেবো। আচ্ছা মন্ত্রী মশাই। মন্ত্রী মশাইয়ের চালাকিটা একবার দেখলি? বিতরণের নাম করে সব খারাপ জিনিসগুলো বিতরণ করার তালে আছে। খুব ভালো কাজ করেছিস। এখন বরং তোরা যা, আমাকে একটু বেরোতে হবে, বুঝলি? আচ্ছা দাদু। তুমি সত্যি বলছো গোপাল? এত বড় বিশ্বাসঘাতকতা! আমার থেকে মোহর নিয়ে, আমার হাত থেকে উপহার নিয়ে আমার প্রজাদেরই ঠকানো। এখনই তাহলে ওই মন্ত্রীকে ডেকে এনে শাস্তি দেওয়া হোক। না মহারাজ, মন্ত্রী মশাই যে শুধু আপনাকে ঠকিয়েছে তা নয়, মানুষের ভালোবাসারও দাম রাখেনি। সবকিছু সবার সামনে হোক। মন্ত্রী মশাইকে কি করে ফাঁদে ফেলতে হয় সে ব্যবস্থা আমি করে ফেলেছি মহারাজ। যাক বাবা, এই সুযোগে প্রচুর মোহর হাতে চলে এলো। এমনিও আমার চিন্তার কোনো ব্যাপার নেই, সব জিনিস তো মহারাজের হাত দিয়ে বিতরণ করা হবে, তাই খারাপ হলেও সবাই ভাববে মহারাজ দিয়েছে। শোন, এবার তোরা গিয়ে মন্ত্রীকে ওখান থেকে সরিয়ে আন। ততক্ষণে আমি আমার কাজটা মিটিয়ে নিই। আচ্ছা। মন্ত্রী মশাই, শিগগিরই চলুন আমাদের সাথে, মহারাজ আপনাকে ডাকছেন ওই গাছতলার ওখানে। এখন? হ্যাঁ, মহারাজ তো আপনার উপর খুব খুশি, তাই দেখে মনে হলো কোনো একটা উপহার দেবেন আপনাকে। তাই নাকি? বটেই তো, আমি এক্ষুনি যাচ্ছি। এবারে জমবে মজা। কই, কি
কেউ তো কোথাও নেই। আমাকে যে বললো মহারাজ ডাকছেন, ধুর, আমি বরং মঞ্চেই ফিরে যাই। মন্ত্রীমশাই, আমরা চলে এসেছি। আপনি বলেছিলেন আজকে আমাদের পাওনা মিটিয়ে দেবেন। আপনার কথা মতো সবচেয়ে উৎকৃষ্ট মানের কাপড় আমি দিয়েছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমিও একদম ওই টাটকা শাকসবজি, মাছ, মিষ্টি সব দিয়ে থলি ভরিয়ে দিয়েছি। এবার দামটা মিটিয়ে দিন। দুজনের মিলিয়ে হয়েছে ওই 1000 মোহর। বাহ মন্ত্রী বাহ, তুমি এত ভালো ভালো জিনিস বিতরণ করছো, ওহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটাই না, আমি অত দাম দিতেই পারবো না। আমি তো ভালো জিনিস দিতে বলিনি, আমি বলেছিলাম সব থেকে খারাপ জিনিসগুলো দিতে। কি বললেন মন্ত্রী মশাই? এই রে, এই ধরা পড়ে গেলাম মনে হয়। তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে থেকে এইভাবে মানুষকে ঠকাবে? আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি ইচ্ছা করে এমন করিনি। আর আমি কোনো কথা শুনতে চাই না। উপকারের নাম করে তুমি আমার প্রজাদের যা অপকার করেছো সব আমি জানি। তোমাকে শাস্তি পেতেই হবে। প্রহরী, বন্দি করো মন্ত্রীকে। মহারাজ, আর হবে না, আর হবে না মহারাজ, আর হবে না। ওই জন্যই বলে যেমন কর্ম তেমন ফল।